নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের 10 জন শত্রু বা 10টি শত্রু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারা সেই 10 জন শত্রু তা নিয়েই আজকে আমার আলোচনা। সিংহ রাশির প্রথম যে শত্রুতার জায়গা মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, মঙ্গল এবং শনির রিফ্লেকশন 3 নম্বর 9 নম্বর ঘরকে হিট করছে। ক্যালকুলেশনটা আমি সেরকম ভাবে বলছি না এখানে করা। সুতরাং প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, নীরব স্বীকৃতির ক্ষুধা। মুখে আমি বলছি না আমি প্রশংসা চাই, কিন্তু প্রশংসা পাওয়ার একটা ইচ্ছে, বাসনা, স্বীকৃতির আশা, এইটা কিন্তু অনেক সময় স্যাটিসফ্যাকশন বিহীন করে দিতে পারে। বুধ এবং শনির অবস্থান 8 নম্বর 9 নম্বর 11 নম্বর ঘরকে হিট করছে এবং রাহুকে ডিক্রিজ করছে। অবহেলাকে অপমান ভাবা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া উচিত। সবচেয়ে বড় ব্যাপার যেটা, 4th হাউস 9th হাউসের কানেকশনের মধ্যে কেতু, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ ভুল স্বীকারে একটা অদৃশ্য বাধা। আমি ভুল করেছি এটা কিন্তু কখনোই স্বীকার করতে চাইবে না এবং প্রতি মুহূর্তে কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের গুরুত্বকে যাচাই করবে। এর ফলে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। উপেক্ষাকে বা অবহেলাকে দেখা যাচ্ছে, উপেক্ষা বা অবহেলা করা হয়নি, কিন্তু মনে মনে আমি উপেক্ষিত বা অপমানিত মনে করে সেটাকে মনের মধ্যে জমিয়ে রাখার প্রবণতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সূর্য 963 কানেকশন এমনিতে পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু নেতৃত্ব হারানোর অস্বস্তি সারাক্ষণ ধরে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। সাহায্য করছে, সাহায্যের মধ্যেও কিন্তু কর্তৃত্ব ফলাবার একটা প্রবণতা তাদের মারাত্মক থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। দুর্বলতাকে, তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে কিন্তু গোপন করার একটা অতিরিক্ত চেষ্টা তারা চালিয়ে যাবে। তার কারণ সকলের কাছে প্রকাশ করার চেষ্টা করবে আমার কোনো দুর্বলতা নেই, আমি সবল পারসন, কিন্তু দুর্বলতাকে গোপন করার একটা মারাত্মক প্রবণতা সারাক্ষণ ধরে কিন্তু সকলের অগোচরে বা নিজের মধ্যেই লুকিয়ে লুকিয়ে চালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কাউকে আমি ক্ষমা করলাম, কেউ কিছু ভুল করেছিল, সে ক্ষমা চাইলো, ক্ষমা করলাম, কিন্তু ক্ষমা করলেও স্মৃতিকে আমি কখনো কিন্তু মুছে ফেলতে পারলাম না বা পুরনো গল্পটাকে কিন্তু আমি ভুলে যেতে পারলাম না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে আমার উপস্থিতির প্রভাবটা কি ধরনের সেটাকে যাচাই করা বা সেটা মাপার একটা অদৃশ্য মনোভাব, এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। সুতরাং সাবলীল ভাবে কোথাও কিন্তু প্রবেশ বা প্রকাশ করতে পারবে না। নীরব প্রতিযোগিতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। আত্মনির্ভরশীলতা বা অতিরিক্ত আত্মনির্ভরশীলতার একটা অভিনয় সেপ্টেম্বরে সারাক্ষণ ধরে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা চালিয়ে যাবে।
প্রত্যাখ্যানকে ব্যক্তিগত করে ফেলার একটা প্রবণতা। যেমন দেখা যাচ্ছে কোনো প্রস্তাব বা কোনো সিচুয়েশন বা কোনো কিছু বলা হলো, কোনো জ্ঞান দেয়া হলো, সেটাকে দেখা যাচ্ছে মানে সেই প্রস্তাবটাকে নাকচ করে দেয়া হলো, তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। এই প্রত্যাখ্যানকে কিন্তু ব্যক্তিগত যে ফিলিংস এর মধ্যে নিয়ে নেওয়া এবং সেখান থেকে কিন্তু কি হবে, ইগো প্রবলেম সৃষ্টি হওয়া। আমার সম্মানের স্বীকৃতিটা কতটা পেলাম, সম্মানের হিসাব রাখার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজের যে কষ্ট, সেই কষ্টটাকেও কিন্তু মর্যাদার আড়ালে লুকিয়ে রাখার প্রবণতা আমি এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। বৃহস্পতি মঙ্গলের অবস্থান, রাহু কিন্তু 6-9 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে 11th হাউসকে হিট করছে। পরামর্শকে চ্যালেঞ্জ মনে করা, মারাত্মক নেগেটিভ প্রবৃত্তি। একটা ভালোবাসা, তার মধ্যে কতটা গুরুত্ব পাচ্ছি তার একটা এক্সাম বা পরীক্ষা নেওয়ার প্রবণতাও কিন্তু থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। নীরব একটা অভিমান, ওই যে বললাম আইডেন্টিটি ক্রাইসিস বা অনেক সময় কিন্তু ইগো প্রবলেম এটা সৃষ্টি করে। নীরব অভিমানকে আমি শাস্তিবাদী মানে মনে করলাম এবং দেখা যাচ্ছে আমি সেখান থেকে সরে গেলাম, এবং অনেক সময় দেখা যায় আমি প্রচুর রেগে গেছি, রেগে গিয়ে আমি আমার মত প্রকাশ করলাম না, হালকা হলাম না, চুপ করে সরে গেলাম। এটা কিন্তু ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ এনার্জি। এইগুলো মারাত্মক ভাবে কিন্তু মানে এনার্জি, তারপরে ইমোশন, এগুলো কিন্তু নষ্ট হয়। আমার মানদণ্ড, আমার নিজেকে যাচাই করার যে প্রবণতা, সেটা কিন্তু অন্যের উপর চাপানোর একটা অদ্ভুত কাল্পনিক প্রবণতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা যে কোনো কাজ আমি যখন করছি, যেভাবে সেই কাজটার দায়িত্ব নিচ্ছি, আরেকজন যখন করবে আমার মতন দায়িত্ব নেবে, এই প্রবণতার জায়গাটা, নিজের যে মানদণ্ড, আমি যেটাকে সঠিক বলে মনে করেছি, যেটার আমার সঠিক মানে যেই কাজটার, যেই অবস্থানটার, যেই সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করেছি, যেভাবে অন্য আরেকটা মানুষ সেইভাবেই হ্যান্ডেল করবে, এই প্রবণতা। কোনো একটা স্পর্শকাতর মুহূর্ত, কখনো কোথাও নিজেকে অপমানিত বোধ করেছিল, সেই স্মৃতিকে কিন্তু ফিরিয়ে আনার প্রবণতা সিংহ রাশির জাতক জাতিকাদের মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং সারাক্ষণ গুরুত্ব হারানোর ভয় তাদের মধ্যে মারাত্মকভাবে থাকবে। এবং আমি কোন সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়েছি, তবুও সেখানে স্ট্যাগ হয়ে থাকবো, আমি ঠিক। ভুল সিদ্ধান্তকে কিন্তু বদলাতে অনেক দেরি করা, বরঞ্চ আরো পরীক্ষা নিরীক্ষা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার কোনো আবেগ ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটাকে যুক্তি দিয়ে বিচার করা এবং যুক্তি দিয়ে তার সত্যতা, তার সততা বিচার করার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু একটা নেগেটিভ প্রবণতা বলেই আমার মনে হয়। দেখা যাচ্ছে সে কোনো একটা কাজ করছে, এটা আমি এমনি করছি, এর থেকে কোনো কিছু প্রাপ্তির আশা আমার নেই, কিন্তু মারাত্মক প্রাপ্তির আশা ইন্টারনাল কিন্তু আস্তে 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 ইনক্রিজ করছে। প্রত্যাশা নেই বলে চরম প্রত্যাশার যে লোভ, এটাও কিন্তু সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কেউ যখন কোনো প্রশংসা করছে, সেই প্রশংসার মানটা যাচাই করার প্রবণতাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার যে অবস্থান রয়েছে, আমার নিজস্ব যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাকে রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্কতা, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইগো প্রবলেম, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া। আমি এখান থেকে মানে ডিক্রিজ হয়ে যাব না তো, আমাকে সবাই সম্মান করছে তো, কেউ অসম্মান করছে না তো, সারাক্ষণ এই প্রবণতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘোরাফেরা করবে।
কষ্ট হলো, সেই কষ্টটাকে রাগে রূপান্তরিত করার প্রবণতাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি সঠিক নিজেকে প্রমাণ করার জন্য যে আমি কাজকর্ম করছি বা নিজেকে প্রমাণ করার একটা অদৃশ্য চাপ, তার যে প্রকাশ কর্মের মধ্যে দিয়ে হোক, মুখের মধ্যে দিয়ে হোক, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে হোক, তার প্রকাশের যে ভাষা রয়েছে, প্রকাশের যে অবস্থান রয়েছে, সেখানে সারাক্ষণ চাপ সৃষ্টি করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তুলনাকে আমি পছন্দ করি না, অপছন্দ করছি, কিন্তু তবুও নিজের মধ্যে ইগো প্রবলেম যেটা হয়, তুলনা টানছে এবং সেখান থেকে কিন্তু তার মনের মধ্যে ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। কৃত্রিম কিন্তু তার মধ্যে এনার্জি সৃষ্টি করছে, সে ওইটা করছে, আমি করতে পারছি না, সে সুখে আছে, আমি পারছি না, আমি আমার গতিতে এগোচ্ছি না। অথচ আমি কিন্তু একদম তুলনা পছন্দ করি না, সকলকে বলছি, কিন্তু আমি তুলনা করে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সঙ্গে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ জায়গা। আমি বারবার ধরে এটা বহুবার সিংহ রাশি আলোচনা করতে গিয়ে বলেছি, যেই দায়িত্বটা তার নয়, সেই দায়িত্বটাও নিজে নেওয়ার এই প্রবণতা, আমি সব করব, একার দ্বারাই সবকিছু হবে, এই প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যায়। আমার খুব কাছের মানুষ, স্ত্রী হতে পারে, দাদা হতে পারে, বাবা মা হতে পারে, আমার কোনো ভুলটা ধরিয়ে দিল, সেটাকে কিন্তু সমালোচনা মনে করে গায়ে লেগে যাওয়ার একটা প্রবণতা, চট করে রিয়াকশন, রিপারকেশন সৃষ্টি হওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি চুপ করে আছি, কষ্ট পেয়ে হোক, এমনি হোক, আমার নীরবতা অন্য কেউ আমাকে বুঝতে পারছে, তার উপর তার মান, সে সত্যি সত্যি আমার বন্ধু না শত্রু, সেই মানটা কিন্তু আমি নির্ণয় করছি। অথচ আমি বললেই সব হয়ে যায়, আমি চুপ করে আছি, এই প্রবণতাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কিন্তু অনেক সুযোগ আসবে সেপ্টেম্বর মাসে, কিন্তু এখানে আমি সম্মান পাবো না, এখানে আমাকে সেরকম ভাবে কিন্তু মানুষ সেলুট ঠুকবে না। এই যে সম্মান বাঁচাবার তাগিদে বা সম্মান নিয়ে অতিরিক্ত কসাস এবং কনসাস হয়ে গিয়ে অনেক সুযোগকে হেলায় হারিয়ে ফেলার জায়গাও আমি কিন্তু সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।